সো হ্যালো স্টুডেন্ট, কালকে লাইভটা করার পরে আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদের এখনও বেসিক সোর্সেস সম্বন্ধে অনেক প্রবলেম আছে। মানে বেসিক সোর্স কী দাদা, বা সোর্স ট্রান্সফরমেশন, বা বলতে পারো লোডের সাথে সোর্সের সম্পর্ক, লোড কী, সোর্স কী, এই ব্যাপারগুলো তোমাদের অনেক প্রবলেম আছে। সো আজকে আমরা যেটা দেখব, বেসিকটা দেখব কার, সোর্সেস, বেসিক সোর্সেস। সো এটাকে তোমরা বলতে পারো বেসিক সোর্সেস ক্লাস। মানে অ্যাকচুয়ালি আমরা কী কী সোর্স ইউজ করি অ্যাট ফার্স্ট যদি আমি তোমাদের বলি, ভালো করে বোঝো। এটা কি আমাদের সবাই জানো, এটা ডিসি সোর্স। কনফিউজ হবে না, সবাই সুন্দর করে দেখে নাও। এটা কি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এটাও ডিসি সোর্স। ডিসি কি সোর্স? এটা ভোল্টেজ সোর্স। ডিসি ভোল্টেজ সোর্স। এটা কি সোর্স তাহলে? এটাও ভোল্টেজ সোর্স। এটা আমাদের কি, এটা কি বলবো, এই অ্যারো হেডটা তোমাকে পজিটিভ আর অ্যারো টেলটা তোমাকে নেগেটিভ বলবে, ঠিক আছে? দিস ইজ আ ডিসি কারেন্ট সোর্স। রাইট? তাহলে যেখানে পোলারিটি দেয়া থাকবে সেগুলোকে আমরা ডিসি সোর্স বলবো, কারণ পোলারিটি কিন্তু কোনোদিনও এসিতে হয় না। আই থিঙ্ক তোমরা সবাই জানো এটা। পোলারিটি কোনোদিনও এসিতে হয় না, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? পোলারিটি অনলি ডিসিতে হয়। এবার দেখো, এটা কি সোর্স? এটা এসি সোর্স। ওকে, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এটা কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স। তুমি যেটা লিখবে, তার মানে এসি সোর্সকে আমরা ধরো এভাবে লিখলাম, ভিএস সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালস টু কী হয়, ভিএম সাইন ওমেগা টি। তার মানে আমি এটাকে কী লিখেছি, ভোল্টেজ আকারে লিখেছি। আমি কারেন্ট আকারেও লিখতে পারি, নো ইস্যু। ওকে, এবার দেখো নেক্সট। আই থিঙ্ক এইরকম কিছু সোর্সেস তোমরা ছোটোবেলার থেকে অনেকবার দেখেছো, তাই না? মানে যখন থেকে বিটেক পড়তে এসছো বা ডিপ্লোমা পড়তে এসছো, যে যেটাই পড়তে এসছো না কেন, তোমরা অনেকবার দেখেছো যে এই সোর্সগুলো এরকম বক্স থাকে। দাদা এগুলো কি, এই বক্সগুলো চিনতে পারছি না। আমার প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে যে বক্স নাকি ওরা চিনতে পারছে না। এই বক্সগুলো কি, দেখো ভালো করে বুঝবে। হ্যাঁ, যদি বক্সের মধ্যে এরকম অ্যারো হেড দেয়া থাকে, আর কিছু বক্সে যদি এরকম প্লাস মাইনাস দেয়া থাকে, তাহলে আমরা কি বুঝবো? ধরো এই নিচে লেখা আছে আই, এখানে ভি লেখা আছে, এখানে আবার আই, এখানে ভি। তাহলে এটা হচ্ছে, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? অ্যারো আছে মানে কি, কারেন্ট সোর্স। অ্যারো আছে মানে কারেন্ট সোর্স। এবার কি কারেন্ট সোর্স? এই বক্স মানেই হচ্ছে এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, রাইট? দিস ইজ আ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো যেখানে আমরা ছিলাম, ওকে, তো এটাকে আমরা কি বলবো? দেখো, দেখে আমরা অ্যারোহেড দেখে বুঝতে পারছি যে এটা একটা কারেন্ট সোর্স, রাইট? দিস ইজ আ কারেন্ট সোর্স। এটা কি কারেন্ট সোর্স? এটা যখনই এরকম বক্স দেখতে পাবে, মনে রাখবে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমরা কি দেখলাম? বক্স দেখে আমি বলে দিলাম দিস ইজ আ ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? এটা এই কারেন্টের ওপর ডিপেন্ড করছে। তার মানে এটার নাম হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তার মানে এটাকে কি বলবো আমরা? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে কার ওপর ডিপেন্ডেন্ট করছে সেটা এই নিচের লেখাটা দেখে বুঝবো কার ওপর ডিপেন্ড করছে। আর অ্যারো হেড দেখে কি বুঝবো এটা কি সোর্স, কারেন্ট না ভোল্টেজ? আর এই বক্স দেখে কি বুঝবো এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? এবার ডিপেন্ডেন্ট সোর্স যদি তোমরা বুঝতে চাও, অ্যাকচুয়ালি কি, দেখো ধরো এরকম একটা সার্কিট দেওয়া আছে, সাপোজ এরকম একটা সার্কিট দেওয়া আছে।
এখানে একটা কারেন্ট সোর্স দেয়া আছে, যেটা বলা আছে যে এখানকার যে কারেন্ট সেটা হচ্ছে এই সোর্স কারেন্টের ওপর ডিপেন্ডেন্ট। তার মানে এই সোর্স কারেন্টটা যদি আই হয় তাহলে মানে সোর্স কারেন্টের যে ভ্যালু হবে এই কারেন্ট সোর্সের সেম ভ্যালু হবে, রাইট? সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট। বা এরকম দিয়ে দিল 2i, তার মানে সোর্স কারেন্টের যা ভ্যালু হবে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কী ভ্যালু হবে, তার ডবল হবে, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি। তার মানে এখানকার কারেন্ট সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করছে এই সোর্স কারেন্টের ভ্যালুর ওপর বা কোনো একটা ব্রাঞ্চের ভ্যালুর ওপর, যেখানে খুশি হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মেন ফান্ডা। এবার তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এটা কি সোর্স? ভিডিওটা পজ করে তোমরা আমাকে বলবে এটা কি সোর্স। এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কি কারেন্ট সোর্স, রাইট? সেমভাবে এটা তাহলে কি সোর্স? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, রাইট? তার কারণ কি, এখানে কারেন্ট নিচে আছে আর সোর্সটা দেখে আমরা বুঝতে পারছি ভোল্টেজ সোর্স। তাহলে কি লিখব, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে লাস্ট এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওকে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট সোর্স কী এবং সেগুলো কি করে কাজ করে, কারো কোনো ডাউট নেই। ওকে, এবার দেখো, এবার যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে আইডিয়াল সোর্স কাকে বলে। আইডিয়াল ভোল্টেজ সোর্স, হোয়াট ইজ আইডিয়াল ভোল্টেজ সোর্স? এগুলো খুবই ইম্পর্টেন্ট, নট অনলি এসএসসি যেই, যে কোনো এক্সাম দাও কিন্তু আমাদের এই জিনিসগুলো জানতে হবে। ওকে, সো আইডিয়াল ভোল্টেজ সোর্স আমরা কাকে বলবো ভালো করে বোঝো। যে সোর্সে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে কনসিডার করি না, সেটাই হচ্ছে আমাদের আইডিয়াল ভোল্টেজ সোর্স, রাইট? ধরে নাও তুমি এখানে একটা লোড লাগিয়েছো এভাবে, তাহলে এটা তোমার বাড়িতে লোড বলতে ফ্যান, লাইট, হোয়াটএভার কিছু হতে পারে, এই একটা লোড লাগিয়েছো, তার এটা 2 ওহম, এখান থেকে তুমি 10 ভোল্ট সাপ্লাই দিয়েছো। ওকে, 10 না, আমি এটাকে নিচ্ছি হচ্ছে ধরো 12, এটা তুমি 12 ভোল্ট সাপ্লাই দিয়েছো। তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে বলো? তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? তাহলে 12/2 মানে কারেন্ট ফ্লো করবে 6 অ্যাম্পিয়ার, রাইট? তার মানে 2 ওহমের মধ্যে দিয়েও 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে ফর রেজিস্টিভ লোড। এবার তুমি এখানে আবার একটা লোড লাগালে, এবার সোর্স থেকে কত কারেন্ট ফ্লো করবে? সোর্স থেকে কত কারেন্ট ফ্লো করবে এবার বলো? এবার এটাও হচ্ছে 2 ওহম। এবার যদি আমরা সোর্সের কারেন্ট বের করতে চাই, তার মানে আই, এবার দেখো আমাদের আই কত বেরোবে? 12 বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই দুজনের ইকুইভ্যালেন্ট করলে কত হবে? 2 প্যারালাল 2 মানে 1 হবে, তার মানে 12 অ্যাম্পিয়ার। এবার কিন্তু এখান থেকে 6-এর জায়গায় কত আসছে? 12 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এবার ফ্লো করছে। তার মানে এই 2-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? লোড ইকুয়াল থাকলে কি হবে? সেম কারণ, তার মানে এটা 6 অ্যাম্পিয়ার হলে এটাও 6 অ্যাম্পিয়ার, রাইট? আবার তুমি লোড লাগালে,
তুমি যখন আবার লোড লাগালে দেখো আবার এটা 2 অ্যাম্পিয়ার, আমি সেম লোড লাগিয়ে যাচ্ছি বারবার বারবার, আমি লাগাতেই পারি নাকি, অনেকগুলো লাইট আমি লাগাতেই পারি, সবগুলো লাইটকে প্যারালালি লাগাচ্ছি, আবার লোড লাগালাম, এবার কত কারেন্ট ফ্লো করবে, তাহলে আমি আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। তাহলে তিনটে সেম ভ্যালু রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয় সবসময় মনে রাখবে, সেই ভ্যালুটা ডিভাইডেড বাই 3, একদম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর, ধরো 4টে রেজিস্ট্যান্সে 4 ওহম করে আছে এরকম, এটাও 4 এটাও 4, দুজনের করতে গেলে 4/2, তিনজনের করতে গেলে 4/3, চারজনের করতে গেলে 4/4। যদি সেম ভ্যালু অফ রেজিস্ট্যান্স প্যারালালে এরকম করে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, অল টাইম সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে 3টে আছে 2 ওহমে, 2 দিয়ে 2 ডিভাইডেড বাই 3 করে দিয়েছি, যা হবে সেটাই, ঠিক আছে তো। এবার দেখো, এবার যদি আমরা কারেন্ট বের করতে চাই, তার মানে 12/2/3, তার মানে ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 12 3/2, মানে এটা যদি কাটাকাটি যায় তাহলে কত হচ্ছে 18 অ্যাম্পিয়ার, রাইট। এটা যদি আমাদের 18 অ্যাম্পিয়ার হয়, ভালো করে বোঝো, তাহলে এখান থেকে এবার 12-এর জায়গায় কত কারেন্ট আসছে 18 অ্যাম্পিয়ার। একটু অবাক লাগছে না যে স্যার একটা 12 ভোল্টের ব্যাটারি 18 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে? একটু অবাক লাগছে না তোমাদেরকে? বলো, আমাকে নিচে কমেন্ট করে জানাবে কিন্তু সবাই যে তোমাদের অবাক লাগছে কি না। তার মানে আমি তো স্যার একটা 1 ভোল্টের ব্যাটারি দিয়ে তাহলে এরকম লোড যদি লাগাতে থাকি, আমি তো গোটা পৃথিবীকে চালিয়ে দেবো, রাইট। তোমরা যদি এরকম লোড লাগাতে থাকো, দেখো কারেন্ট বাড়তে থাকবে, তার মানে কি একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে তাহলে একটা পৃথিবী চলবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আইডিয়াল ভোল্টেজ সোর্স, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আইডিয়াল ভোল্টেজ সোর্স, যেখানে আইডিয়াল ভোল্টেজ সোর্সের অ্যাকচুয়াল কোনো রেটিং থাকে না, ও যত ইচ্ছা কারেন্ট দিয়ে দিতে পারে, যত ইচ্ছা কারেন্ট, তার মানে ওর মধ্যে কোনো কারেন্ট রেটিং থাকে না, বোঝা গেল? কারেন্ট রেটিং থাকে না, অ্যাকচুয়াল ভোল্টেজ সোর্সের কোনো কারেন্ট রেটিং থাকে না, ওকে, একদম। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এই যে লোডগুলো যে লাগাচ্ছে কারেন্ট বাড়ছে, এবার এই যে কারেন্ট ফ্লোটা এটা কিসের ওপর ডিপেন্ড করে? এটা কিসের ওপর ডিপেন্ড করে এই কারেন্ট ফ্লোটা? সবসময় মনে রাখবে এই কারেন্ট ফ্লোটা কিন্তু ডিপেন্ড করে লোডের ওপর। তুমি দেখো লোড যেমন বাড়ছে সেরকমই কারেন্ট ফ্লো কিন্তু বাড়ছে। তার মানে এই যে 2 ওহম এর 6 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার বলে 6 অ্যাম্পিয়ারই নিয়েছে, বেশি নেয়নি। তুমি দেখো এই যে 12 ওহম আছে, এটার সাথে একটা 2 ওহম আর একটা 4 ওহম, দুটো লোডকে প্যারালালি কানেক্ট করো, ঠিক আছে, আর এখান থেকে 12 ভোল্টই দাও। দেখো এই 2 ওহমটা কত নেয় আর 4 ওহমটা কত নেয়, তুমি দেখো। তাহলে এই 2 ওহম কত নেবে আর এই 4 ওহম কত আমাদের কারেন্ট ড্র করবে। তার মানে এখানে আমরা এটাকে ধরছি I1, এটাকে I2, তাহলে কারেন্ট ডিভাইডিং রুল লাগাচ্ছি। I1 ইকুয়ালস টু মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স কত, I1 এর 4 ডিভাইডেড বাই 4 + 2। সব যদি এটা বুঝতে না পারো তোমরা প্রিভিয়াস আমার কারেন্ট ডিভাইডিং রুলের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে, তবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মেন কারেন্ট এটা হচ্ছে I, তাহলে মেন কারেন্ট আমরা কী করে করব? মেন কারেন্ট হচ্ছে এই দুজন প্যারালাল আছে, তার মানে 12 ডিভাইডেড বাই 4 প্যারালাল 2, 4 প্যারালাল 2 করলে 4 দুগুণে 8/6, 8/6, তার মানে 12 ইন্টু 6/8, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 3 3 3 9, তার মানে 9 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে সোর্স থেকে ড্র করছে। ড্র করার পর এটা 4/6, তাহলে এটা যদি আমরা কেটে দিই 3 এটা 2 হবে, এটা 2 মানে কত 6 অ্যাম্পিয়ার। তার মানে এ 2 ওহম যে আছে এ কত নিচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে লোড থেকে, তার মানে এর বাধা কম, কারেন্টের মধ্যে বেশি ফ্লো করবে, রাইট। এবার এখানে দেখো এর কিন্তু রেটিং এর ডবল, তাহলে তোমার মতে কি বলে
এর কারেন্ট ফ্লো এর হাফ হওয়া উচিত, মানে 4 ওহমের কারেন্ট ফ্লো 2 ওহমের থেকে হাফ হওয়া উচিত। তাহলে এখানে যদি 6 অ্যাম্পিয়ার হয়, এখানে অবভিয়াসলি 3 অ্যাম্পিয়ার হওয়া উচিত। চলো দেখি তাহলে হচ্ছে কি না, আমরা একটু দেখে নিই। দেখো কনসেপ্ট বিল্ড করো, কনসেপ্ট বিল্ড করলেই কিন্তু তোমরা সাকসেস পাবে। উইথাউট কনসেপ্ট কোনো লাভ নেই। উইথাউট কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা হচ্ছে একটা মুড়ির ঠোঙা, আর কিছু নয়। এটা আমি সবাইকে বলি, আমার প্রত্যেকটা ব্যাচ অলরেডি আমি গেটের টিউশন পড়াই, এসএসসি জেইর পড়াই, সেমিস্টার ব্যাচ পড়াই, জিলেট পড়াই। তো এভরি ব্যাচ আমি একটাই কথা বলি যে বাবা তোমরা কি করো, নলেজ গেইন করো, নলেজ। ওকে, শুধু মানে পড়তে হয় বলে পড়লাম এই করে কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। আলটিমেট মানে তোমরা সময়টাকে শুধু নষ্ট করছো, আর কিছু নয়। চলো এবার আমরা দেখবো I2। তাহলে I2 কী করে বেরোবে? I2 ইনটু মেন কারেন্ট হচ্ছে 9 ইন্টু I2-র অপোজিট রেজিস্ট্যান্স 2/4+2। দেখো 9 ইন্টু 2/6 মানে এটা 2, এটা 3, 2 কেটে গেলে কত 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এখানে 6 এখানে 3, এদের দুজনকে সাম করলে 9 অ্যাম্পিয়ার। তার মানে আমরা সোর্স কারেন্ট কত বের করেছিলাম, 9 মিলে গেল। এবার সে অনুযায়ী এটা লোডের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার মানে লোড ডিসাইড করছে আমি কতটা কারেন্ট নেব, রাইট? লোড বাড়ালে কারেন্ট ফ্লো বাড়ে। এখানে দেখো না তুমি, লোড যত বাড়াচ্ছ সোর্স থেকে কারেন্ট ফ্লো বাড়ছে না? প্রথমে 6 অ্যাম্পিয়ার আসছিল, তারপরে কত আবার 6 মানে 12 হলো, তারপরে আবার 18 হলো। তার মানে লোড যত বাড়ছে কারেন্ট ফ্লো কিন্তু বাড়ছে। সো এভরিথিং ডিপেন্ড অন কিসের ওপর? এভরিথিং ডিপেন্ড অন লোড। আই থিঙ্ক তোমাদের সোর্স সম্বন্ধে এবার একটা মানে বেসিক ধারণা একটু মানে ক্লিয়ার হয়েছে। তোমরা নিচে কমেন্ট করবে কেমন হচ্ছে ভিডিওগুলো, বা আমরা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি, আলটিমেট তোমরা বুঝতে পারছো কি না, ঠিক আছে? নেক্সট, তাহলে স্যার প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কী? আমি বিস্তারিত আলোচনায় যাব না। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কারো যদি আমাদের স্পেশাল গাইডেন্স দরকার হয়, তোমরা আমাদের নিচে দেওয়া লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, বা সরাসরিও কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়া থাকবে, রাইট? ওকে, সো হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স? দেখো তাহলে এটা দেখলাম আমরা আইডিয়াল সোর্স। তো আইডিয়াল সোর্স মানে কিছুই না, যদি নর্মাল একটা ব্যাটারি হয়, এই ব্যাটারিতে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে যদি আমরা সিরিজে RIN দিয়ে লিখি এবং এইটাকে ভোল্টেজ VS, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। কি বললাম বোঝা গেল? তার মানে একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজকে ডিফাইন করার সময় তুমি যদি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে ডিফাইন করো, দেন দিস ইজ আ প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। দেখো এই সোর্স নিয়ে আমি চাইলে আরও 2 ঘন্টা অনেক কিছু বলতে পারি, বাট আমি ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না, রাইট? এবার প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আমরা কাকে বলবো? দেখো এটা কি নর্মাল একটা কারেন্ট সোর্স। এবার এই কারেন্ট সোর্সের সাথে যদি তুমি প্যারালালি একটা এই কারেন্ট সোর্সটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কনসিডার করো, তার মানে এটা কি RIN। তো এটাই এই দুটো মিলেই কিন্তু হচ্ছে তোমার একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তাহলে আমরা কি মনে রাখবো? প্র্যাকটিক্যাল সোর্স ভোল্টেজ সোর্স হলে একটা সিরিজে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে হবে, আইডিয়াল হলে একটা সিরিজে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে হবে ফর প্যারালাল। ওকে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালাল। এবার আমরা দেখব সোর্স ট্রান্সফরমেশন। এবার দেখো সোর্স ট্রান্সফরমেশন মানে ধরো কোনো একটা সার্কিটে যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তাহলে এই কম্বিনেশানটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করার জন্য, দেখো এদিকে ডট 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 দিয়েছি মানে এদিকে সার্কিট আরও অনেক কিছু আছে, এদিকে সার্কিট অনেক বড়, এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। যদি আমি কোথাও দেখতে পাই যে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন সিরিজে আছে, তাহলে আমরা সেটাকে ইজিলি কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি, রাইট? কিভাবে করব?
এই রেজিস্ট্যান্সটাকে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে লাগাবো এবং এই কারেন্ট সোর্সের ভ্যালুটা কী হবে, আই ইকুয়ালস টু ভি বাই আর, এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স। সো এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তাহলে এখান থেকে এখানে কি করে যাব, সেমভাবে তাহলে এখান থেকে এখানে কি করে যাব, যদি কোনো কারেন্ট সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড থাকে তখন তুমি সেটাকে আইডিয়াল মানে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে যাও তাহলে তুমি এটাকে কিসে লাগাবে, সিরিজে লাগিয়ে দেবে ভোল্টেজ সোর্সে। আর ভি ইকুয়ালস টু তখন কী হবে, আই বাই আর। তাহলে এই যে এখানে আই এর ভ্যালু তুমি জানো, আই বাই আর করলে ভি এর ভ্যালু পেয়ে যাবে। এবার এর কিছু কন্ডিশন আছে, কিছু মানে জায়গা আছে যেখানে হয় না। যদি তোমাকে ফাইন্ড করতে বলে যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো, তখন এই রেজিস্ট্যান্সকে তুমি যদি সোর্স ট্রান্সফরমেশন করে দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট অ্যাকুরেট আসবে না। সো এরকম অনেক কন্ডিশন আছে, আমরা আলোচনা করব আস্তে আস্তে। ওকে, সো তোমাদের কারো যদি স্পেশাল গাইডেন্সের দরকার হয় তোমরা কি করতে পারো, নিচে দেয়া লিঙ্কে বা আমাকে ডাইরেক্টলি কমেন্ট করে বা আমাকে ডাইরেক্টলি তোমরা ফোন করতে পারো। ওকে, আর কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। সো প্রতিদিন তোমাদের জন্য এরকম অ্যাট্রাকটিভ টপিকের ওপরে পুরো এসএসসি যেই উইথ টেকনিক্যাল অ্যান্ড অলসো নন টেকনিক্যাল সমস্ত কিছু পড়িয়ে আমরা কিন্তু এটাকে কভার আপ করবো তোমাদের সিলেবাসটাকে। ওকে, পুরো 100% সিলেবাস কভার হবে, রাইট? সো থ্যাংক ইউ ক্লাস।